আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে ফাইবার নিয়ে। ফাইবারের আপনাদের আমি আজকে দেখাবো আপনাদেরকে হচ্ছে ফাইবার কি কি মেস ক্রিয়েট, ফাইবার ডিসক্রিপশন এবং হচ্ছে ফাইবার গিগ ইমেজ এসইও। এই তিনটা জিনিস আমাদের আজকে টপিকস। যারা ক্লাসে আছেন তারা অবশ্যই ভিডিও মোডে থাকবেন। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, ফাইবার নিয়ে তো আপনাদের তো একটু ধারণা আছে সম্ভবত। শাকিল ভাই সম্ভবত আপনাদের দুইটা ক্লাস ফাইবারে নিয়েছিল। আচ্ছা, আমার কথা ক্লিয়ার কিনা একটু মেসেজের মাধ্যমে সবাই একটু জানাবেন, হ্যাঁ? আর হচ্ছে আপনাদের সম্ভবত ফাইবারের ক্লাস ভাইয়া নিয়েছিল। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিস দেখাবো সেটা হচ্ছে যে গিগ ইমেজের গিগ ইমেজ তৈরি করবেন কিভাবে, গিগ ইমেজের সাইজ কত, এবং হচ্ছে গিগ ইমেজটা এসইও করবেন কিভাবে, অফলাইন এসইও, এবং হচ্ছে আপনাদের গিগের ডিসক্রিপশন, এগুলো নিয়ে আজকে কথা বলবো। তো সবকিছু যদি তোমার ক্লিয়ার আছে তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমত আমাদের হচ্ছে জানতে হবে যে আমাদের গিগের ফাইবারের গিগের কি মানে সাইজটা কত, ইমেজ রেশিওটা কত। তো আমরা আগে এখানে একটু সার্চ করব যে ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে যদি আমরা এখানে সার্চ করি, এখানে যদি আমরা একটু সার্চ করি, এখানে হচ্ছে, হ্যাঁ, এখানে এক একটা ইয়েতে এক একটা দেখায়, ঠিক আছে? তো আপনারা এইরকম হতাশ এর ভেতর না পড়ে এই যে এটা নেবেন সবসময়। এটা একটু সবাই লিখে নিতে পারেন, 1280 বাই হচ্ছে 769 পিক্সেল। ঠিক আছে, আপনারা তো সবাই ক্যানভা ক্লাস করেছেন, সাইজটা কিভাবে নিতে হয় সেটা সম্ভবত সবাই জানেন। এটা হচ্ছে আসলে ফাইবার গিগ ইমেজের একটা সাইজ। এটা নিয়ে কাজ করবো আমরা সরাসরি। এখানে অনেক কিছুই পাবেন, এটা আপনারা লিখে নেন যে কোনো সময় যে কোনো কিছুতে। এই যে 550 বাই হচ্ছে 370 পিক্সেল, এগুলো নেওয়ার দরকার নাই, আমরা জাস্ট এটাই নিয়ে কাজ করব। 1280 বাই হচ্ছে 769 পিক্সেল, ঠিক আছে? তো যেহেতু আমাদের 1280 বাই হচ্ছে, আমরা সরাসরি ক্যানভাতে চলে যাব। আপনারা তো এখান থেকে ক্যানভা তো সবার মোটামুটি ক্লিয়ার আছে। তো এখানে আমরা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক দেব। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে কাস্টম যে সাইজটা আছে সেখান থেকে আমরা এই যে কাস্টম সাইজ এখানে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমাদের যেহেতু 1280 বাই হচ্ছে 769, 769 এখানে পিক্সেল লেখা আছে, পিক্সেলই থাকবে, জাস্ট শুধু ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দেবেন। আচ্ছা, এখানে আমাদের এটা তো তৈরি হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে কি নিয়ে কাজ করব, সেটা থেকে আগে আমরা গিগটা একটু রিসার্চ করে আসি। সাউন্ড একটু কম শোনা যায়। কম শোনা যাচ্ছে? জি। সবারই কি তাই? মেহেদি, একটু মেসেজ করবেন সবাই। সাউন্ড কি সবারই কম শোনা যাচ্ছে না একটু? ভাই সবাই তো বলতেছে যে সাউন্ড ওকে আছে ভাই। দেখেন একটু ভাই, হয়তোবা আপনার ফোন হয়তো সাউন্ড কমে দিচ্ছেন, বা যে কোনো কিছু নেটওয়ার্ক ইস্যু হইতে পারে বা কিছু একটা হইতে পারে। আচ্ছা, তো
আমরা আগে হচ্ছে ফাইবার একটু সার্চ করবো, হয়তো বা সাইকেল ভাই তো এগুলো মেবি দেখাইছিল। তো তাহলে না আমরা হচ্ছে ফেসবুক নিয়ে কাজ করব। সাপোজ আমরা একটু গিগ, দেখেন আমাদের এই ফেসবুক নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এখানে অনেক গিগ আছে। কিভাবে মানুষ ইয়ে করছে আমরা এখান থেকে একটু ধারণা নেব যে আসলে এই ফেসবুকের গিগ ইমেজ গুলো কেমন হইতে পারে, কি রকম দিলে বায়ার আমাদের অ্যাট্রাকটিভ হইতে পারে। এই দিকগুলো আপনারা একটু দেখবেন, যেটা আপনার ভালো লাগে। আর একটা কথা বলে নেই, যদি ফাইবারে আপনার গিগে যদি ক্লিক না আসে, সেটার জন্য আপনার ইমেজ দেয় যে আপনার গিগে ক্লিক আসতেছে না, তাহলে আপনার গিগের ইমপ্রেশন ভালো কিন্তু ক্লিক আসতেছে না, বা একটু মিউট রাখি। আচ্ছা। তো আমরা অবশ্যই গিগের যখন ইমেজ ক্রিয়েট করব, তখন অবশ্যই আমাদের একটু হাইলাইট, ই ক্যাচিং যেন হয়, এই দিকগুলো আমরা অবশ্যই বিবেচনা করে তারপর আমরা কাজ করবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা, আপনারা যেভাবে যাই, যেটা নিয়ে যে সার্ভিস নিয়ে কাজ করবেন, সেই সেই সার্ভিস নিয়ে একটু গিগ রিসার্চ করে দেখবেন যে হ্যাঁ আপনার যে এইরকমই দিতে হবে বিষয়টা এমন নয়, এরকমই যে দিতে হবে এমন নয়, কিন্তু এর থেকে ধারণা নেন, এর থেকে ধারণা নেন, এর থেকে ধারণা নেন। আবার চাইলে আপনারা গিগে কিন্তু ভিডিও দিতে পারেন, এর থেকে ধারণা নেন। যাই হোক, এখান থেকে আপনারা একটু ধারণা নেবেন। আচ্ছা, ধারণা নেওয়ার পরে এখন আপনারা আবার সেই ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে চলে যাওয়ার পরে এই যে এখান থেকে স্কেল নেবেন, স্কেল নেবেন। এটা নিলে কি হবে, আমাদের যেহেতু এটা ফোন সাইট এবং হচ্ছে ডেস্কটপ সাইটে, সবাই তো বায়ার, তো সব বায়ার তো আপনার ডেস্কটপ থেকে এসে অর্ডার দেবে না, স্বাভাবিক। এবং আমরা এখান থেকে একটা ইয়ে নেব, এখান থেকে আরো একটা নেব এই সাইডে নেওয়ার জন্য। এটা নিলে কি হবে, ধরেন যে আমার এতটুকু জায়গা নিয়ে আমরা ফাঁকা রাখবো, যদি ফোন ইউজার বায়ারও হয়, আমাদের এতখানির ভিতরে আমাদের এটা হয়ে যাবে। আবার এই সাইডেও এতখানি জায়গা আমরা ফাঁকা রাখবো, আমাদের কাজ হবে এতটুকুর ভিতরে, এতটুকু আমাদের কিচ্ছু হবে না। আমরা উপর থেকে আরো একটা স্কেল নেব, আরো একটা স্কেল নেব নিচে দেওয়ার জন্য। ডেস্কটপ হলেও কি এই সাইজটা নিব? হ্যাঁ, আমাদের তো সব বায়ার তো আপনার হচ্ছে আহ, মানে ডেস্কটপ থেকে অর্ডার দেবে না, ফোন থেকে অর্ডার দেবে। তো আমরা সবসময় চেষ্টা করব যে এর মধ্যে কাজ করার জন্য। আমাদের আমরা ভাববো যে এসবের মধ্যে কিছু নাই, এসবে একটু যদি মানে আমাদের যদি হেডলাইন যদি উপর দিকে একটু উঠে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে সার্ভিস গুলো আমরা এর ভিতরে রাখার চেষ্টা করব। এর বিশেষ করে আমাদের এই দুই সাইডটা আমাদের খুব ভালো প্রয়োজন হয়, ঠিক আছে? এগুলো উপর থেকে দেখা যায়, কিন্তু এই সাইডটা কেটে যায়, ঠিক আছে? তো এই জন্য এটার ব্যবহার করবেন। আর এই স্কেল ব্যবহার করার কারণে আপনার লেখা খুব সোজা থাকবে, ঠিক আছে? আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে কোথায় কি হচ্ছে। এই সোজা বরাবর যদি ধরেন, আবার যদি আরো একটা আহ, এরকম যদি নেন, এর মধ্যে যদি আপনি কিছু এলিমেন্টস ব্যবহার করেন, সেটা নিয়েও হবে। তো স্কেলটাই আসলে এইভাবে স্কেল নিতে পারেন। আচ্ছা, একটু আবার যাই হচ্ছে কি কি। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু ইয়ে করি, ফেসবুক বিজনেস পেজ। হয়তো আপনারা কেউ বিজনেস পেজ নিয়ে কাজ করতে পারেন, যার যে সার্ভিস ভালো লাগে তা সে সেই সার্ভিস নিয়ে কাজ করবেন, সেটা নিয়ে দিবেন। যেটাতে বেশি আপনি এক্সপার্ট সেটা নিয়ে দেবেন। তো আমরা প্রথমে একটু এটাতে আসলাম, হেডলাইনে ক্লিক দিলাম যেহেতু আমাদের হেডলাইন। তো একটা কোশ্চেন আস্ক করা যাবে? কি বলেন? যে এখানে যে আপনার বাম সাইডে যে স্কেলটা দুইটা নেওয়া হয়েছে ওইটার রিজনটা কি? আচ্ছা, দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আহ, এই যে একটা ফেসবুকের আইকন দেয়নি? জি। আচ্ছা, এটা না, এই যে এটা দেখেন, এই যে ফার্স্টে লাস্টে সেকেন্ডে এই যে এর মধ্যে একটা যে চিহ্ন আছে, যেটা জি। দেখেন ডট চিহ্ন, এই ডট চিহ্ন যে আপনি যে সোজা বরাবর রাখবেন সেটা তো আপনি বুঝতে পারবেন না। এই যে দেখেন, এই যে এটা দেখেন, এই যে এই বরাবর আমরা যদি ওই এটার ভিতরে রাখি,
এটার ভেতরে যদি আমরা ওটা রাখি তাহলে কিন্তু কোনো মানে এদিক ওদিক সরার কোনো কিন্তু কোনো চান্স নাই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। ফেসবুক বিজনেস পেজ। আমাদের যেহেতু এটা, আচ্ছা নিচেরটা, নিচে আগে আমরা একটু কালার দিয়ে নিই। এটা আপনারা যে যত বেশি সুন্দর করতে পারবেন তার গিয়ে তত ক্লিক ইমপ্রেশন আসবে। এটা তো ওইভাবে দেখানোর কিছু নেই, এটা নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। এটা যদি এখন আমি কালার দিই, সাদা কালার দিতে পারি। সাদা দেওয়ার পরে এটা একটু ইফেক্ট যদি দেই। আচ্ছা আপনারা তো ক্যানভাতে তো এক্সপার্ট আছেন তাই না? আবার বলবেন যে যে ভাইয়া একটু স্কিপ মানে জোরে জোরে করাচ্ছেন, এগুলো তো তো আপনারা মানে এক্সপার্ট আছেন মেবি। জি ভাই, এটা যেহেতু আমাদের আমাদের ফেসবুকে ক্লাস হয়ে মানে ক্যানভার ক্লাস হয়ে গেছে। এটা আপনি চাইলে ফন্ট আলাদা দিতে পারেন। বেশি হিবিজিবি দেবেন না, শুধু একটু ফন্টটা যেন মোটা হয় আর হচ্ছে আহ, কি হাই, যেহেতু হচ্ছে আমাদের হেডলাইন তো হেডলাইনের জন্য অবশ্যই একটু মোটা দেবেন, যেন বাইরের চোখে পড়ে আর কি, ভালো লাগে দেখতে। সেটা দেখে আপনারা যেটা ভালো লাগবে সেটাই দিবেন। হ্যাঁ, এটা ব্যবহার করতে পারি আমরা। আমরা নিচে এখান থেকে একটা এলিমেন্টস নিতে পারি। হ্যাঁ, এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে আপনারা প্রথমত আগে এইরকম উপরে আগে হাইলাইটটা যে মানে হেডলাইন যেখানে থাকবে সেটা একটু বড় করে নেবেন এইভাবে। আর হচ্ছে নিচে একটা এরকম এটা দিয়ে নেবেন। আমাদের এটাতে থাকবে হচ্ছে হেডলাইন, আর নিচে থাকবে আমাদের যে কোনো কোনো কিছু একটা, যে 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বা 24/7 অ্যাক্টিভ বা এরকম কিছু, যে কোনো কিছু দিলে দিতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত, এরকম দিলে আপনার গিগের ইয়েটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা ইয়ের ভেতর চলে আসছে। ঠিক আছে। এটা আমরা এখন এটা কালার পরিবর্তন করতে পারি। নিচে যেটা উপরে যেটা দেবেন সেটার নিচেও দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের মাঝখানে রাখা উচিত, তো সেই জন্য আপনারা এখানে এটার উপর ক্লিক দিয়ে পজিশনে ক্লিক দিবেন। পজিশনে ক্লিক দেওয়ার পরে মিডলে চাপ দিবেন, সরি, একদম সেন্টারে চাপ দিবেন। সেন্টারে চাপ দিলে আপনার মাঝখানে যেটা সেটা চলে যাবে। তো
ওকে, এখান থেকে চাইলে আপনি ফেসবুকের কিছু এলিমেন্টস, স্টিকার বা কিছু দিতে পারেন। রিয়াকশন, এটা একটু কমে দিলেন। এখানে আপনি চাইলে আপনি নিজের ছবি ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন। তো ছবির জন্য যেটা করবেন সেটা হচ্ছে ফ্রেম নিতে পারেন। দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে এটা নিলাম, আমাদের যে সার্ভিসটা নিব, মানে আমরা সার্ভিসটা যেন আমাদের এদিক থেকে এদিক না যায়, মানে এদিকের যে সার্ভিসটা দেবে সেটা যেন এদিক না যায়, তো সেটার জন্য আমরা এখান থেকে আরো একটা স্কেল নিতে পারি। হ্যাঁ, এটা নিয়ে নিয়ে নিলাম। দেখেন এখন আমাদের ছবি এর ভিতর থাকলো, এইটুকুর ভিতরে আমরা শুধুমাত্র আমাদের সার্ভিসটা প্রোভাইড করবো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা তো যে কোনো একটা ছবি নেবেন। ছবিটা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এটা দিয়ে দেখা যাচ্ছে না, তো আমরা এই অবশ্যই তাহলে আমরা এটা ইয়ে করবো, বিজি রিমুভটা অফ করে দেবো। আর হ্যাঁ, অবশ্যই সবাই একটা প্রফেশনাল ছবি তুলে নেবেন, একটা সুন্দর করে একটা ছবি তুলে নেবেন, যেন বাইরের ভালো লাগে। আপনার ছবির উপরে অনেকটাই নির্ভর করে আপনার অর্ডার পাবার। হ্যাঁ, এখানে যদি আমরা একটু রাউন্ড দিই ছবির ধার দিয়ে, তাহলে অনেক সুন্দর লাগবে সম্ভবত। এটা থেকেই ছবি দিই, তাহলে এটাতে maybe। ওকে, আমরা এখানে দিলাম, আমরা এখন এটা এই সাইড দিয়ে যে কাজগুলো আমরা সেই কাজটা করতে পারি। আমরা এখানে সার্চ করতে পারি টিক। ওই যে এখন আপনারা এখানে টিক দিতে পারেন, আমাদের এখানে একটা একটা করে সার্ভিস থাকবে। হ্যাঁ, এই যে এটা এখন আপনি চাইলে এত বড় করে নিতে পারেন, আপনার যেরকম খুশি আপনি সেরকম করে নিতে পারেন। দেখেন, আমি একটু যদি দেখাই, আমার কিন্তু এখন কিন্তু আর ব্যাক হওয়ার কোনো কিন্তু চান্স নাই। এটা আপনারা যে কোনো ডিজাইনের কাজ করতে পারেন। এই যে দেখেন এখানে 25 বাই 25 এখন একদম ওকে আছে, ঠিক আছে, এইভাবে রেখে দিন। আবার আপনারা দেখবেন, এই যে দেখেন, এই যে 25 বাই 25, অর্থাৎ আমার এখানে যা আছে এখানে তাই আছে, স্পেসটা একই আছে, ঠিক আছে। আবার এই যে দেখেন এখন ওকে আছে।
আমরা যদি চারটা নিই চারটা, আমরা যদি পাঁচটা নিই পাঁচটা, এখানে আপনারা এরকম রিয়াকশন বার আরো দিতে পারেন, যেটা আমাদের ফেসবুকের এটা হচ্ছে। আপনারা চাইলে যে কোনো কিছু, যে কোনো গিগ ইমেজ তৈরি করার জন্য আপনারা এরকম কিছু ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনারা ওখানে আগে দেখবেন যে আপনার সার্ভিসটাতে অন্যজন কি সার্ভিস দিচ্ছে। অবশ্যই এটা তো আমাদের আগে সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে আমরা কাজ করতে যাব অবশ্যই। এখানে আপনি যে কোনো সার্ভিস আপনি দিতে পারেন, এখানে দিতে পারেন। একটু ফেসবুক পিক্সেল সেটআপ, ফেসবুক সাইট সার্ভার ট্র্যাকিং। এখান থেকে আরো একটা বার নেবো এখন, এটা আমরা এখানে লেখার জন্য। দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে এটা মনে হচ্ছে যে আমাদের এটা বেশি, মানে একটা ইয়েতে আমরা যদি উপর দিকে নিচ্ছে আমাদের একটু বেশি চলে যাচ্ছে। তো এটার জন্য আপনারা যেটা করবেন, আমি চাচ্ছি আর একটু নিচে নামুক, কিন্তু আমি যখন এটা নিচে নামাতে চাচ্ছি তখন আমাদের এটা বেশি নামে, মানে বেশি নামে চলে যাচ্ছে, ঠিক আছে? তখন আপনার এটার উপর ক্লিক দিয়ে কিবোর্ডের যে রাইট বাটন, ডাউন বাটন, লেফট বাটন যে একটা আছে, এটা তো আপনারা চেনেন, চিনছেন কি? কেউ একজন বলতে পারবেন? জি, চিনেছি। হ্যাঁ, ওখানে ক্লিক দিবেন। যদি আপনি রাইটে নিচের দিকে নেন নিচের দিকে যাবে, যদি বাম দিকে নেন বাম দিকে যাবে। এইভাবে নিলে আপনার আস্তে আস্তে হবে, কিন্তু আপনি যেখানে নেবেন সেখানেই হবে, ঠিক আছে? আপনারা এটাই ব্যবহার করবেন যে যখন আপনারা এই যে কোনো কিছু ব্যবহার ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। আমাদের এটা ফন্টটা একটু হাইলাইট করতে হবে। আমরা এখানে একটা স্কেল নেই। এখানে টপিকস কি হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও দেওয়া যাবে? হ্যাঁ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মানে তারপরে এটাতে হচ্ছে আমি, ফেসবুক পেজ লাইক এন্ড হচ্ছে আপনার ফলোয়ার্স এগুলি। হ্যাঁ সেটাও দিতে পারেন। এটা তো জাস্ট আপনি, আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি। এফবি রিলেটেড কাজগুলি দেওয়া যাবে। হ্যাঁ, দিতে পারবেন। তবে একটু কিওয়ার্ড যখন দিবেন তখন সেগুলোতে একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, আচ্ছা, আপনারা এখানে ধরেন যে এটা যে কোনো সার্ভিস আপনারা এখানে দিবেন, এটা দিয়ে আপনারা এখানে সুন্দর করে সাজায় নেবেন। এটা যে আমার যে প্রফেশনাল হইলো তা কিন্তু নয়, আমার থেকেও আপনারা বেটার চেষ্টা করবেন, কারণ আমার তো এটা দরকার নাই। মানে এখন আপনাদেরকে শেখানোর জন্য যতটুকু আমি পেয়ে ততটুকু, ঠিক আছে? তো আপনারা যেভাবে দিলে আপনাদের কাছে সুন্দর মনে হবে। আর ডিজাইনের ক্ষেত্রে কিন্তু যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি এটা নিয়ে ইয়ে করবেন, কাজ করবেন, তত বেশি আপনাদের এটা দরকার, ঠিক আছে? ধরেন যে দিলেন, এই যে এই জিনিসটা আপনারা আরো ব্যবহার করতে পারেন। এটা যে ব্যবহার করতে হবে তা কিন্তু না, আরো আরো অনেক কিছু আছে। আচ্ছা, ফাইবারে গিগ ইমেজ নিয়ে আর কারো কোনো কি প্রশ্ন আছে, মানে গিগ ইমেজ তৈরি করা নিয়ে? ধরেন যে এটাই জাস্ট যে কোনো কিছু আপনারা এখানে সার্ভিসটা দিলেন, এখানে দিলেন, এটা যে আবার এত দূরে রাখতে হবে তা কিন্তু না, একটু নিচ আচ্ছা, এই দিকে যে দিলেন। নিচের যে আন্ডারলাইনটা যে করা হয়েছে ওইখানে কি আমরা কন্ট্যাক্ট নাম্বার বা এরকম টাইপের না কিছু না না দেওয়া না যাবে? না,
ফাইবারের কোনো জায়গাতে আপনার কন্টাক্ট নাম্বার, ইমেইল কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। আচ্ছা। এখানে চাইলে আপনি আরো একটা জিনিস হাইলাইট করবেন, যেটা দিছিলাম। এটা ধরেন যে আমরা এটা নিলাম আর একটা ভাই, ফেসবুকের উপরে এরা কিছু দিছে নাকি দেখি আগে। হ্যাঁ, এই যে দিছে দেখেন, এই যে উপরে একটা ইয়ে দিছে, নিচে একটা দিছে, ফিক্স 10 এস আপডেট অল ইস্যুস, দেন হচ্ছে এই যে 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি। অনেকেই অনেক কিছু ব্যবহার করে। কি করে? এই যে আপনার নিচে এরকম লোগো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যে ফেসবুক নিয়ে যদি কাজ করেন, এই যে এরকম লোগো ব্যবহার করতে পারেন নিচে, মানে নিচে যেটা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু এই যে গিগের মধ্যে অর্ডার নাও এসব লেখার দরকার নাই, ঠিক আছে? আপনার গিগ যদি এমনিতেই আসে, আপনার গিগ এমনিতেই র্যাঙ্ক করবে, ওই সবার আগে অনেকে লিখতো, এখন আর ওইটা লেখার দরকার নাই, অর্ডার নাও লেখার দরকারই নেই, ঠিক আছে? গিগটা সুন্দর করে সাজাবেন, আপনার যেটা ভাল লাগে আপনি নিচে সেটাই দিবেন। আপনার সার্ভিস রিলেটেড, এই যে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এক্সপার্ট, এরকম যে কোনো কিছু দিতে পারেন। নিচেরটাতে কি ক্লিয়ার হয়েছেন সবাই? জি। আচ্ছা, এখানে খালি দেখতেছি এই রাইসা আপুই হচ্ছে একটু রেসপন্স করতেছে, বাকিরা কি নাই ক্লাসে? আচ্ছা, এখন ধরেন আমরা এই গিগটা হচ্ছে সেভ দিলাম, এখন আমরা একটু এসিও করা দেখাবো। ওহো, এসিও করতে গেলে তো আমাদের একটু গিগের, আচ্ছা সমস্যা নাই, দেখাচ্ছি। এটা আমরা ধরেন ডাউনলোড করে দিলাম, এটা এটা কিন্তু জেপিজি তে, সবাই জেপিজি তে রাখবেন, জেপিজি তে ক্লিক দিবেন, এটা হচ্ছে একদম কোয়ালিটি 100 করে দিবেন, দেওয়ার পরে আপনি এটা ডাউনলোড করে দেবেন। এই ফেসবুক নামে আমার কাছে এখানে আরো ফাইল আছে, যার কারণে এটা সেভ হইল না, একটু এডিট করে দেবেন, দেওয়ার পরে সেভ দিয়ে দেবেন, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা এখন বের হইলাম। এখন কথা হচ্ছে যে আমরা অন্যজনের এটা চেক করব কিভাবে, যে ফাইবার তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে আরেকবার দেখানো যাবে? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। জি। ওই, আমি আসলে এটা পাইনি এই ক্লাসটা। এই ক্লাসটা শাকিল ভাই সামনের দিনে নেবে, কারণ শাকিল ভাই আমাকে বলেছিল যে ফাইবারের এই ক্লাসটা নাও। তা আমি বললাম যে ভাই, ফাইবারের এখন একটু আপডেট চলতেছে, আর হচ্ছে যেহেতু আমার এখানে আমার এখন বর্তমানে অনেকগুলো কাজ করতেছি, আমি তো এখান থেকে কাজটা করতে পারবো না। তো শাকিল ভাই এটা ক্লাস নেবে সামনের ক্লাসে, অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটা। আর আমি আজকে আপনাদেরকে যে কাজগুলো দিয়ে রাখবো, এগুলো আপনারা যদি রেডি না করতে পারেন, তাহলে কিন্তু শাকিল ভাই সামনের ক্লাসটাতে আপনাদের নিতে পারবে না। গিগ ইমেজ। বুঝতে পেরেছি। মানে এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে এগুলি করে রাখতে হবে, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট যখন করা হবে তখন এই কাজগুলো করা হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কিন্তু এটা লাগবে, এগুলো ছাড়া হ্যাঁ। ফাইবার অ্যাকাউন্ট কোনো কিছু আপনার কাজ করতে পারবে না ভাই। আসলে আমার গত ক্লাস করা হয় না, তাই আমি ভাবছি হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। না, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি, অ্যাকাউন্ট ক্রিয়েট সামনের দিনে। এই এগুলো না হলে আপনারা কাজ করতে পারবেন না। আচ্ছা। ভাই আছে কি ক্লাস এই পর্যন্তই? না 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 ভাই, কেবল তো ক্লাসে আসলাম মাত্র, এটা তো একটু খালি ধারণা দিলাম আচ্ছা আমাদের। আচ্ছা। এখন আমরা একটু দাঁড়ান, আমি একটু বের করি, যেটাতে আপনারা, আচ্ছা আমার ওটা মেবি আমার ইয়েতেই আছে, একটু খুঁজি, হ্যাঁ। ভাই এখন অন্তত কেউ অমনোযোগী হয়ে না, এখন কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু আসতেছে, কারণ এতক্ষণ তো ডিজাইনের ক্লাস, এটা তো আপনারা যাই তাই করতে পারছেন।
আচ্ছা, আমরা সুন্দর করে একটা ডক্স ফাইল নিব, অথবা চাইলে আমাদের ফোনের ডেস্কটপের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাড ব্যবহার করতে পারি। নোটপ্যাড ব্যবহার করার পরে বা যে কোনো কিছু ব্যবহার করলে করতে পারেন যেটাতে আপনারা করবেন। তো এখানে হচ্ছে আপনারা একটা, আমি যেহেতু ডক্স নিছি, তো এখানে আমরা ক্লিক দেব। তো আমাদের এটার জন্য আসলে লাগবে কি কি দেখেন। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য নিজের একটা ছবি, এটা চাইলে এই জিনিসগুলো কিন্তু আপনাদের সবগুলোই আপনাদের হচ্ছে রেডি রাখতে হবে পরবর্তী ক্লাসের জন্য। এইগুলো কিন্তু ছাড়া কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। ঠিক আছে, এগুলো নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো, এগুলো কিন্তু আপনাদের বেশি দরকার। আচ্ছা, নিজের একটা ছবি, ছবিটা কেমন হবে আমি বলি। কোনো রকম এডিট ছাড়া, ন্যাচারাল। যদি মেয়ে হন, যদি পর্দা মানেন, তো স্কুলে যেভাবে ছবি জমা দিচ্ছেন সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেন ফেসটা দেখা যায়। আগে তো ফেস দেখাচ্ছে, ইসলাম ধর্মতে যেভাবে দেওয়া যায় সেভাবে দিবেন। আচ্ছা, আউন ডিসক্রিপশন, নিজের একটা ডিসক্রিপশন লিখবেন যে হ্যালো, আই অ্যাম রানা। আমি আমার হচ্ছে প্রথম চাহিদা হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আমি এত বছর ধরে কাজ করি, এসব লেখার দরকার নেই। আমি এত বছর ধরে কাজ করি, আমি 3 বছর ধরে, আমার 3 বছরের অভিজ্ঞতা আছে। আপনি যেভাবে পারেন আপনি ডিসক্রিপশন সাজাবেন সুন্দর করে। চাইলে আপনার চ্যাট জিপিটি থেকে একটু হেল্প নিতে পারেন, কিন্তু চ্যাট জিপিটি আপনাদেরকে যেটা দেবে সেটা সম্পূর্ণ করতে যায় না, একটু এদিক সেদিক করে দিন, নিজের জ্ঞানে কিছু লিখেন, তাহলে ভালো কিছু পাবেন। আচ্ছা, এটা গেল গিগ কিওয়ার্ড এন্ড রিলেটেড ট্যাগ। এখন আমরা একটু দেখি যে গিগের কিওয়ার্ড কোনটা, রিলেটেড ট্যাগ কোনটা। আচ্ছা, এই গিগের কিওয়ার্ড এবং হচ্ছে রিলেটেড ট্যাগ একই জিনিস, নামটা আলাদা। রিলেটেড ট্যাগ আর হচ্ছে কিওয়ার্ড একই জিনিস। আচ্ছা, এটার জন্য আমরা আমাদের ফাইবারে চলে আসব, মানে যেখানে সার্চ করব। এখানে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশন তো মোটামুটি সবাই ব্যবহার করতে পারি। তো এখানে আমরা আসব, আমার এখানে সম্ভবত থাকার কথা। এটাই হয়তোবা ফাইবার মেট। ফাইবার মেট, এটা আপনারা কি সবাই এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয় এটা কি পারেন, ইউজ করতে পারেন? আমি পাই না। পারেন না? না। আচ্ছা, আমি একদম শুরু থেকে দেখাই, হ্যাঁ। আচ্ছা, এখানে আবার একটু তাহলে প্রথম জায়গায় দেখাই, যেহেতু পারেন না। আচ্ছা, আমরা একটা নতুন একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পরে আমাদের এই যে ডান পাশে যে কর্নারে এই যে এক্সটেনশন বার, এটা হচ্ছে এক্সটেনশন বার বলে, এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে ম্যানেজ এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক দিবেন। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক দেওয়ার পরে এই যে নিচে বাম সাইডে ক্রোম ওয়েব স্টোর, ওয়েব স্টোরে ক্লিক দিবেন। ওয়েব স্টোরে ক্লিক দেওয়ার পর এখানে সার্চ দিবেন ফাইবার, ফাইবার মেট মেনু। দরকার হলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, যেটা খুশি আপনারা রেখে দিতে পারেন, বা যেহেতু ক্লাস করবেন। আর হ্যাঁ, আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই আপনারা আবার দেখবেন। আচ্ছা, ফাইবার মেট মেনু দিয়ে সার্চ দেওয়ার পরে একটু করবেন, এই যে অ্যাড টু ক্রোম, এটা অ্যাড টু ক্রোম করে নেবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক দিবেন। হ্যাঁ, এটা আমাদের এখন অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমার অ্যাড হয়েছে। এই যে দেখেন, এই যে এটা আমার কিন্তু অ্যাড হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমার আসতে হবে। এখানে না আসলে কিন্তু এটা আমাদের হবে না, রেজাল্ট আসবে না। তো তার জন্য আমরা কি করব, এই যে পিন বারটা আছে, যে এই পিন বারে আমরা এটা ক্লিক করে দিয়ে এখানে পিন করে নেব। এটা পিন করে নিব। দেখেন এখন কিন্তু, এখন যদি আমি ফাইবারে যাই, আচ্ছা, সুন্দর করে আপনারা আগে এই ডিসক্রিপশনটা একটা এই জায়গাতে রেখে দিবেন। রেখে দিয়ে আপনারা এখানে ধরেন যে নিজের পিকচার দিলেন, এখানে একটা পিকচার এখান থেকে নেবেন। এখান থেকে একটা সুন্দর করে প্রফেশনাল ছবি, সেলার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কোনো রকম এডিট ছাড়াই ছবি দিবেন। যে কোনো একটা ন্যাচারাল ছবি দিলেন, সাপোজ
পরে ছবি এডিট করা যাবে, কোনো সমস্যা নাই। এটা আমার যেহেতু ন্যাচারাল পিক, মানে একদম কোনো এডিট ছাড়া, এটাই যদি আমি দেই। আচ্ছা, ডিসক্রিপশন এখানে সুন্দর করে আপনার নিজের মতো করে লিখলেন। আপনি চাইলে চ্যাট জিপিটির কাছে একটু হেল্প নিতে পারেন, যে আমার ডিসক্রিপশন আমি ফাইভ, এইভাবে চ্যাট জিপিটিকে এইভাবে লিখতে পারেন যে আই এম এ ফাইবার নিউ সেলার, তো আউন ডিসক্রিপশন প্লিজ হেল্প মি, এভাবে লিখলে ও আপনাকে অনেকটা ধারণা দেবে। তো সেখান থেকে আপনি একটু দেখবেন যে আসলে কি দিচ্ছে এবং অন্যজন কিভাবে কি লিখছেন নিজের ডিসক্রিপশন, সেটা নিয়ে একটু দেখবেন, দেখে এখানে দেবেন। আচ্ছা, গিগের কিওয়ার্ড টাইটেল। আচ্ছা, দেখেন, আমরা যখন এই অ্যাপসটা, এই এক্সটেনশনটা ব্যবহার করব, এখন আবার লগ ইন করতে বলতেছে, আগে তো এই সিস্টেম ছিল না। না, লগ ইন করতে হবে। যাই হোক, আচ্ছা, এটা আমার একটু ডিস্টার্ব করতেছে, এটা আগে আপনারা একটু ইয়ে করে নেবেন, ঠিক আছে? দাঁড়ান, অন্যটা একটু দেখি, হ্যাঁ, দেখে জানাচ্ছি। আচ্ছা, দেখেন, আপনি এইটা ব্যবহার করতে পারেন, ওটাতে ঝামেলা হচ্ছে। ফাইবার কুইক ভিউ, এটা একটু লিখে নেন, ওইভাবেই শুধু সার্চ করবেন, ফাইবার কুইক ভিউ, একটু লিখে নেন অথবা স্ক্রিনশট রেখে দেন, যেটা খুশি আপনারা করতে পারেন। দেখেন, এখান থেকে আবার দেখেন, ফাইবার কুইক ভিউ, আমাদের মেট মেনুর প্রবলেম হচ্ছে, আর এটা ব্যবহার করবেন, ফাইবার কুইক ভিউ। আচ্ছা, এই কিওয়ার্ডটা যখন আমরা, এই এক্সটেনশন আমরা যখন ব্যবহার করব, আমরা এখান থেকে দেখেন, দেখতে পারতেছি আমরা যদি শুধুমাত্র ফেসবুক নিয়ে সার্চ করছি, এখানে ফেসবুকে মানে কিওয়ার্ড সার্চ করার ফলে যতগুলো কিওয়ার্ড আছে ফেসবুকে, ফেসবুক রিলেটেড সবগুলো কিওয়ার্ডই আমাদের এখানে সার্চ সার্চ বারে চলে আসছে। দেখেন, আনডিফিনেট 177টা কিওয়ার্ড মানে ব্যবহার করা আছে, আনডিফিনেট আবার 174টা ব্যবহার করা আছে, 148টা, 108টা, ফেসবুক অ্যাডস মাত্র 12টা, বিজনেস ম্যানেজার 8টা, ফেসবুক পেজ 8টা। এখানে কিন্তু শুধুমাত্র শুধু আমি কিন্তু শুধু ফেসবুক লিখছি, এফবি লিখছি, তার কারণে যদি আপনারা চান এখানে একটু ফেসবুক পুরোটাই লেখেন, ফেসবুক অ্যাডস, এটা লিখে সার্চ করেন। জি শাকিল ভাই। শাকিল ভাই, আমার কথা কি শোনা যায়? কেউ একদিন বলেন তো। না, শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? আপনার কথা শোনা যাচ্ছে, শাকিল মামা হয়তো কোনো কথা বলেনি। না, হ্যান্ড রাইজ করছে তো। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম,
দেখেন আমরা এখানে ফেসবুক অ্যাডস লিখছি, এখানে আমরা এটা এই এক্সটেনশনটা এই কারণে ব্যবহার করব যে আমরা আসলে কতগুলো কিওয়ার্ড কোনটাতে বেশি ব্যবহার হয়েছে এবং কোন কিওয়ার্ডে বেশি কাজ, দেখেন এখানে হচ্ছে বেশি কাজ না, সরি, মানে বেশি ব্যবহার হয়েছে সেটা আসলে এটা দেখার জন্য। এবং এই যে দেখেন আমরা কিন্তু 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো গিগে, এটা আপনারা লিখে নিতে পারেন। আমরা আমাদের গিগে 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। এই যে এইটা দেখেন, এই ব্যক্তি ব্যবহার করছে ফাইবার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শপিফাই মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। দেখেন এরা এখানে অনেক রকম মানে সরি কিওয়ার্ড ব্যবহার করেছে। তো আমরা আসলে দেখবো এখানে যতগুলো কিওয়ার্ড ব্যবহার হয়েছে সবগুলো আমরা একটা শিটে নোট করব, শিটে নোট করব। আমরা এইরকম আরো একটা শিট ব্যবহার করব। আমি যদি এখনো আপনাদেরকে একটু দেখাই, আমার এখনো এই শিট আছে কিন্তু, যাই হোক ওটা অনেক নিচে। তো শিট ব্যবহার করে আপনারা ওখান থেকে ওটা একটু লিখবেন, এটা কপি করে নিয়ে আসবেন। এখানে কতগুলো কিওয়ার্ড মানে কতগুলো ইয়ে আছে সেটাও লিখে সার্চ মানে ই করে নিয়ে আসবেন। এখানে লিখলাম এটা, হ্যাঁ এটা এভাবে নিতে পারেন। এখন নেওয়ার এটা কারণ হচ্ছে দেখেন এটাও একটা, এটাও একটা, এটাও একটা, মানে এই যে ফেসবুক অ্যাডসে 22টা ইয়ে হয়েছে। এখন আপনি এটা আনডিফিনিটলি এটা লিখে আপনারা একটু সার্চ করবেন যে আসলে এই কিওয়ার্ডে আমরা কতগুলো গিগ পাবো। ঠিক আছে, আমরা এটা একটু সার্চ করি। অন্য একটা ট্যাব নেবেন, অন্য একটা ট্যাব নিয়ে এটা আসলে এভাবে আপনারা সার্চ করে দেখতে পারেন। দেখেন আমাদের এখানে 124টা, মাত্র 124টা গিগ আছে। আমাদের মূল টার্গেট থাকবে যে আমরা ছোট কিওয়ার্ড দিয়ে আমাদের গিগটা র্যাঙ্ক করানোর জন্য, সেটা যে কোনো টপিক, সে শুধুমাত্র যে ফেসবুক, সেটা হইতে পারে লিড জেনারেশন, হইতে পারে যে কোনো টপিক। এখন আপনার টার্গেট মানে কাজ থাকবে, এটা একটা হোমওয়ার্ক নিতে পারেন, সবাই একটু হোমওয়ার্কটা লিখে নেন। আমরা এখানে যে উম হয়ে গেল, আচ্ছা এটাতে তো আচ্ছা, দেখেন আমরা এখানে যে এটা পাইলাম, এটাতে আমাদের কতগুলো গিগ আছে, গিগ ইমেজ আছে, সেটা আমরা এখানে সুন্দর করে যে শীটটা ওপেন করছি, এটা আমাদের এই যে 158, এটা লেখার দরকার নাই, এটা অফ করে দিলেন। কিন্তু আমাদের এটাতে গিগ ইমেজ, এখানে উপরে টাইটেল দিয়ে দিলেন গিগ ইমেজ। ওকে, এটি ট্যাগ দিতে পারে, ট্যাগ লিখতে পারে। আচ্ছা, এটাতে আমাদের হচ্ছে পাইছি 123টা। আচ্ছা, পরবর্তী আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এটা, আমরা যেহেতু ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছি, তো ফেসবুক অ্যাডস এটা একটু আমরা সার্চ করব। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস আছে, এখানে আমাদের 31,000 ট্যাগ মানে 31,000 গিগ আছে। 31,000 গিগের মধ্যে আপনি কি ফার্স্টে আপনি যদি মনে করেন যে আপনার গিগটা অর্ডার মানে সরি আপনি গিগের পাবলিশ করলেন আর অর্ডার পাইলেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে, দেখেন আমাদের এখানে মাত্র 22টা কিওয়ার্ড ব্যবহার করছে ফেসবুক অ্যাডে, যেখানে এতগুলো কিওয়ার্ড মানে এতগুলো গিগ ইমেজ আছে, তারপরেও ফেসবুক অ্যাডস সবাই কিন্তু এটা লিখেই সার্চ করে। কিন্তু এখানে 22টা কারণ আছে, কারণ হচ্ছে যে এখানে যারা ব্যবহার করতেছে তারা হচ্ছে যে নতুন ইউজার, যার কারণে এটা বেশি ব্যবহার করছে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হবে এই যে এটাতে 31,000 আছে, কে যেন খুব এসএমএস দিচ্ছে, আকিল ভাই। আচ্ছা, আমাদের মূল কাজ থাকবে আমরা ছোট কিওয়ার্ড দিয়ে গিগ র্যাঙ্ক করবো ফার্স্টে।
কিন্তু বড় কিওয়ার্ডও আমাদের গিগের মধ্যে থাকবে, সেটা আমরা পরে কাজে লাগাবো। প্রথমে আমরা এরকম করে লিখে নেব যে আসলে আমাদের কোন কিওয়ার্ডে কতগুলো গিগ আছে। যেহেতু আমরা ফেসবুক অ্যাডস নিয়ে দিলাম, এখানে আমাদের আছে 31K। 31K এভাবে লিখবেন। এখানে মিনিমাম যতগুলো এখানে আছে, যতগুলো ট্যাগ আছে আপনার সবগুলো ট্যাগই এখানে লিখবেন, সার্চ করবেন। আপনাদের পরবর্তী ক্লাসে একটু সময় নিয়ে করবেন, কিন্তু সকল কিছু সার্চ করে দেখবেন, দেখার পরে আপনাদের এখানে দিবেন। এগুলো সুন্দর করে সাজাবেন। সাজায় যে কাজটা করবেন, এটা হচ্ছে যে মাদার কিওয়ার্ড আর হচ্ছে সিস্টার কিওয়ার্ড বাছাই করবেন। মাদার কিওয়ার্ড এবং হচ্ছে সিস্টার কিওয়ার্ড। মাদার কিওয়ার্ড কোনটা, সিস্টার কিওয়ার্ড কোনটা, আমি একটু দেখাই দেই। আমি যখন এফ লিখতেছি, আমি জাস্ট শুধু এফ লিখছি। এখন আমি এফ লেখার পরে দেখেন ফাইবার আমাকে সাজেস্ট করতেছে ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। দেখেন এটা হচ্ছে আমাদের মাদার কিওয়ার্ড। ফেসবুক অ্যাডস এর যে এটা, এটা হচ্ছে আমাদের মাদার কিওয়ার্ড। এখন আমরা সিস্টার কিওয়ার্ড কোনটা বলতে পারি। সিস্টার কিওয়ার্ড হচ্ছে দেখেন ছোট ট্যাগ, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা এখানে পুরোটাই যদি লিখি ফেসবুক, যদি আমরা একটু দেখাই, আরে এটা খুব ঝামেলা করে এই এক্সটেনশন। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ এক্সটেনশনটা অন রাখবেন, তাছাড়া কিন্তু খুব ঝামেলা করবে, একদম স্লো হয়ে যায় এক্সটেনশনটা, ঠিক আছে। আমি যখন পুরোটাই লেখার পরে এখানে আমাকে সাজেস্ট করতেছে, এটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে আপনার সিস্টার কিওয়ার্ড। অথবা আপনারা এটাও আমরা ধরতে পারি যে সিস্টার কিওয়ার্ড গুলো এই যে দেখেন ছোট ছোট যে কিওয়ার্ড গুলো, সেগুলো আমাদের সিস্টার কিওয়ার্ড হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে যে সহজ একটা পদ্ধতি। আচ্ছা, একটা গেল। এখন আমার, আচ্ছা কিওয়ার্ড নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? দেখেন কিওয়ার্ডটা আমি আরো একবার বলি, এই যে এখানে মানে কত, এই ব্যক্তি কতবার ফেসবুক মার্কেটিং ব্যবহার করছে, এই ব্যক্তি ফেসবুক মার্কেটিং কতবার ব্যবহার করছে, এই ব্যক্তি কতবার ব্যবহার করছে, সকল কিছু আমরা এই উপরে পাবো এই এক্সটেনশনের মাধ্যমে। এটা কিন্তু সহজ উপায়। তাছাড়া যদি আমরা ওইটা ব্যবহার না করতাম, এখানে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে এদের পেজে হচ্ছে যে সরি এদের গিগে 1200 লাইক আছে, 269টা রিভিউ আছে, উম, এবং এই বাংলাদেশি এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আর কারো কি কোনো প্রশ্ন আছে, মানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে? না। আচ্ছা, এখন এখান থেকে আমাদের এই যে ডক্স যে ফাইলটা ছিল, এখান থেকে আপনি সুন্দর করে 5টা কিওয়ার্ড এখানে লিখবেন। 5টা কিওয়ার্ড একদম লিখে নেবেন এখানে। কিওয়ার্ড লেখার পরে এখন তারপরে চলে আসবেন হচ্ছে টাইটেল এন্ড হেডলাইন। টাইটেল এন্ড হেডলাইন লেখার জন্য আপনারা সর্বোচ্চ 80টা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। 80টা ওয়ার্ডের জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আপনারা ট্রান্সলেট লিখে এখানে সার্চ করবেন, এখানে আসার পরে এখানে নিচেরটাতে আসবেন। নিচেরটাতে আসবেন, আসার পরে আই উইল ডু, আই উইল ডু তো লেখাই থাকবে আমাদের, ঠিক আছে। ওখানে তো এটা, না সরি ডু থাকবে না, আই উইল লেখা থাকবে শুধুমাত্র। তো এখানে আই উইল ডু বা যে দাঁড়ান একটু সার্চ করে আসি। হ্যাঁ, এই যে আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আই উইল জেনারেট। দেখেন এখানে একটা বিষয় আছে, আমরা কি আমাদের গিগের মধ্যে 3-4টা বা 4-5টা কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব। আমি যদি একটু দেখাই, দেখেন ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম কিন্তু এর একটা কিওয়ার্ড, অ্যাডস কিন্তু একটা কিওয়ার্ড, ক্যাম্পেইন কিন্তু একটা কিওয়ার্ড, শপিফাই কিন্তু একটা কিওয়ার্ড, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা কিওয়ার্ড। কেন দেখেন আমি বলি, এই দেখেন সোশ্যাল মিডিয়া একটা কিওয়ার্ড, শপিফাই কোথায়, এই দেখেন ইনস্টাগ্রাম অ্যাড একটা কিওয়ার্ড, এবং ফেসবুক ভিডিও অ্যাড না, এই যে শপিফাই মার্কেটিং, এটা একটা ওর কিওয়ার্ড।
এরকম কিন্তু কিন্তু এখানে সবকিছুই ব্যবহার করছে। আচ্ছা, আমরাও আমাদের গিগের টাইটেলের মধ্যে এরকম কিছু একটা ব্যবহার করব। এখানে আই উইল জেনারেট দিতে পারে, আমরা সবসময় চেষ্টা করব আই উইল ডু দিয়ে করার চেষ্টা করব, কারণ এখানে আমাদের ছোট কি মানে লেখা সংক্ষিপ্ত করার জন্য আই উইল ডু লিখতে পারি। ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস একটা একটা কমা দিলাম, বা কমা দেওয়ার দরকার নাই, ফেসবুক অ্যাড পেজ সেটআপ, পেজ পেজ সেটআপ ক্রিয়েট, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক পেজ সেটআপ, কমা দিতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাডস। দেখেন আমরা এখানে মাত্র আমরা 42টা ওয়ার্ড ব্যবহার করছি, আমরা এখানে আরো অনেকগুলো কিছু ব্যবহার করতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাড, ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাডস একবার লেখা হয়েছে। আচ্ছা, ফেসবুক পেজ সেটআপ দিলাম এটা, ফেসবুক অ্যাডস দিলাম এটা। আরো একটু সার্চ করি, ফর ইওর বিজনেস এটা আমরা দিতে পারি। ওকে, আমাদের কিন্তু 69টা হয়েছে মোটামুটি। এখন আমাদের এটা মানে সুন্দর দেখাবে। 80টাও ব্যবহার করতে পারেন, কিন্তু 80টা যখন আমরা ব্যবহার করব, একটু দেখেন, আমরা 80টা যখন ব্যবহার করব, এই যে দেখেন, মানে সোশ্যাল মিডিয়া ডট 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 ডট, মানে এর নিচে এর শেষে আরো কিছু আছে। দেখেন এই যে এটা দেখেন, এটা হয়তো 60 থেকে 70টা ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করছে। এই যে ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন, এরকম ছোট কিওয়ার্ড আমরা ব্যবহার করার চেষ্টা করব, কিন্তু আমাদের যেন 3-4টা যেন কিওয়ার্ড ওটার ভিতরে থাকে। আচ্ছা, এটা গেল। ধরেন যে এটাই আমাদের কিওয়ার্ড, সরি এটা হচ্ছে আমাদের ধরেন যে টাইটেল। এটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের যে ডক্স ফাইলটা ছিল সেখানে আমরা টাইটেলের জায়গাতে এটা টাইটেল ক্লিক করে দিলাম, পেস্ট করে দিলাম, সরি। আচ্ছা, আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি আসলে কোনটা বলে, ক্যাটাগরি ক্যাটাগরি দেখেন, এই যে উপরে যে বারটা থাকে, এই যে ডিজিটাল মার্কেটিং, মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি বলে। এই ক্যাটাগরি যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু আপনি গিগ কোনোদিনও আপনার র্যাঙ্কে আসবে না, কখনোই না। আচ্ছা, এটা শুধুমাত্র যে এনে যে ওই সার্ভিসটা দেয় তা কিন্তু না, মানে এর ক্যাটাগরি যে মিল হবে তা নেই না। আপনারা যে সোশ্যাল মিডিয়া নিয়ে দিচ্ছেন, ফেসবুক মার্কেটিং নিয়ে দিচ্ছেন, আর দেখবেন 2-4টা গিগ চেষ্টা করে দেখবেন যে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে। দেখেন আমরা যদি এটা একটু দেখি, হ্যাঁ এই যে পেইড সোশ্যাল মিডিয়া, এরকমই আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা এই 3টা জিনিস একটু ওখানে লিখে রাখবেন, মানে এটা কপি করবেন। ওকে, এটা আপনাদের মনে থাকার সাথে, ঠিক আছে, এইভাবে নিলে সুবিধা হয় আর কি। ক্যাটাগরির জায়গাতে আমরা এটা পোস্ট করে দিলাম। ওকে, ডিসক্রিপশন, ডিসক্রিপশন আমরা কিভাবে সাজাবো, ডিসক্রিপশন আমাদের এরকম এক ট্যাবে আমরা অনেকগুলো গিগ করে নেব। আর একটা নিলাম, একটা নিলাম, এখানে চেষ্টা করবেন একটা টপ রেটেড নেবেন, একটা লেভেল 2 সেলার নেবেন, আর দুইটা নেবেন হচ্ছে ফার্স্ট পেজে আসছে কিন্তু অর্ডার নাই বা কোনো কিছু নাই, কিন্তু ফার্স্ট পেজে আসছে, এদের গিগটা আপনারা একটু রিসার্চ করবেন, যে ওই ব্যক্তির অর্ডার নাই, কি এমন কিওয়ার্ড ব্যবহার করলো যার কারণে আপনার এখানে আসলো তার গিগটা।
সেটা নেবেন। তো আমরা একটু সার্চ করে দেখি আসলে ওই রকম পাই কিনা। পাবো তো অবশ্যই শিওর। দেখেন, এই যে ছয়টা কাজ কমপ্লিট করছে কিন্তু তার গিগটা কিন্তু ফার্স্ট পেজে। এই সমস্ত দুইটা গিগ নেবেন। ধরেন যে এটা একটা নিলাম, তাহলে আমি নিলাম কয়টা, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, আমরা মোটামুটি এখান থেকে তিন চারটা নিলাম। নিয়ে এখন আপনি দেখবেন যে এর ডিসক্রিপশনে কি ব্যবহার করছে, ডিসক্রিপশনটা আসলে কোনটা বলে। এটা হচ্ছে যে আমাদের একটা মানুষের ডিসক্রিপশন। আচ্ছা, গিগের ডিসক্রিপশন। এটা হচ্ছে যে একটা গিগের ডিসক্রিপশন। এটা হচ্ছে যে একটা এটা একজনের গিগের ডিসক্রিপশন কই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে একটা গিগের ডিসক্রিপশন। এই জিনিসটাতে আপনি আপনার কাজ নিয়ে এখানে 2 লাইন লিখবেন যে হ্যালো, হ্যালো লিখবেন বা হ্যালো এই এগুলো একটু রিসার্চ করবেন। আচ্ছা, এটা লিখবেন। আপনারা অন্যজনের গিগ কপি করবেন কিভাবে, চোরা বুদ্ধি একটু শিখাই দিই। সব তো ইয়ে শিখাইলে কাজ হবে না। ধরেন যে এটা সম্পূর্ণ আপনি কপি করলেন। এখন দেখেন, এটা আমি সম্পূর্ণ কপি কিন্তু করছি। আমি এখানে পেস্টও করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে আমি যদি এটা পুরোটাই ব্যবহার করি তাহলে কিন্তু এটা আমার কিন্তু কপিরাইট দেবে। তো কপিরাইট সরানোর জন্য, রিমুভ করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে একটা চিহ্ন ব্যবহার করবেন। ধরেন এই যে এগুলো লেখা যেটা আছে, এগুলো আপনারা কোনো সময় কপি করবেন না। এখান থেকে যে আপনারা এটা নিয়ে এসে একটু এডিট করবেন। এখানে এ আসলে কি বলতেছে, এবং অন্য ব্যক্তিটা কি বলতেছে, তার গিগে কি আছে, তার ডিসক্রিপশনে কি আছে, এটা নিয়ে একটু নিয়ে নিজের থেকে একটু বানাবেন। দরকার হলে আপনারা যে এখানে বাংলাতে লিখবেন, এই সাইডে ইংলিশ হবে, ওইটা আবার ঘোরাবেন। একটু সময় নিয়ে এই কাজগুলো করবেন। আচ্ছা, এখন এটা আমরা কপি আসলে কোন জিনিসগুলো করা যায়। দেখেন, এই যে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ টু ফাইন্ড প্রফিটেবল কাস্টমার, এখানে কিন্তু অনেক ভালো একটা কথা বলছে। টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করবে এবং প্রফিটেবল কাস্টমার যারা, ফাইন্ড দ্য মোস্ট প্রফিটেবল কাস্টমার যারা হচ্ছে যে আপনার প্রফিট প্রফিটেবল কাস্টমার আছে তাদেরকেও খুঁজবে। এই লেখাটা আমরা এখন কপিরাইট ফ্রি করব কিভাবে। দেখেন, এটা কপি করবেন, আপনারা সুন্দর করে আগে লিখবেন, লিখে যে যে লেখাটা আপনাদের পছন্দ হবে সেটা এখন আমি আপনাদেরকে কপিরাইট। ওকে, ধরেন যে এই লেখাটা আমার পছন্দ হয়েছে। তো আমরা যদি একটু দেখেন, এটা এই যে আমাদের যে অ্যারো চিহ্ন আছে, আমরা এই অ্যারো চিহ্ন যদি ব্যবহার করি, এই সাইড যে সাইডে আপনারা ব্যবহার করেন, এটার কারো কোনো ক্ষমতা নাই যে আপনাকে এটা ধরতে পারে। ঠিক আছে, এই দুইটা অ্যারো ব্যবহার করতে পারে। লেখা সেম থাকলে প্রবলেম, কিছু চেঞ্জ করে দিতে হবে, চিহ্ন হোক বা যাই হোক না কেন। হ্যাঁ, এই চিহ্ন দিলে আপনার ওরা ধরতে পারবে না। ঠিক আছে, এই সাইডে দুইটা দিলেন মানে উম, আপনার ফাইবারকে বুঝাইলেন যে আমি লেখাটা সুন্দর করছি। এখন আপনারা এই লেখাটা আপনি কপি করলেন কিনা, কপিরাইট আছে কিনা, এটা চেক করার জন্য যে কাজটা করবেন, এইভাবে লেখাটা আগে, যেটাই হোক, পুরো ডিসক্রিপশন হোক, সেটা আগে সার্চ করবেন। এখানে আরো একটা নতুন ট্যাব নেবেন, এখানে লিখবেন হচ্ছে স্মল চেকার। স্মল চেকার দিয়ে আপনারা সবসময় অন্যজনের গিকটা হচ্ছে মানে আসলে আপনাদের কোনো ইউনিক আছে কত পার্সেন্ট, সকল কিছু দেখতে পারবেন স্মল চেকারের মাধ্যমে। স্মল চেকারে ক্লিক দিয়ে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে এইভাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে
একটু নিচে, হ্যাঁ, এই যে এখানে যে ঘরটা আসবে সেখানে পেস্ট করে দেবেন। দেখেন আমি কিন্তু এটাই কপি করে নিয়ে আসছি। এখন এই যে চেক প্লাগিয়ারিজম সবকিছুই এখান থেকে চেক করে নেবেন, যেন কোনো রকম কপিরাইট না আসে। একটু অপেক্ষা করবেন, এখানে কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? এই অ্যাপসটার নাম কি হচ্ছে? এসমো? স্মল এসইও টুলস। কি হলো, নিল না কেন? পনেরোটা ওয়ার্ডের বেশি তো দিচ্ছে ভাই। ওকে, ধরেন আপনারা এখান থেকে যে কোনো কিছু সুন্দর করে লিখবেন, নিজের নিজের সার্ভিস সম্পর্কে অন্যজনের গিগটা রিসার্চ করে এখানে লিখবেন। লেখার পরে দেখে এখন আসে কিনা। হ্যাঁ, এবার আসবে। এই যে কত পার্সেন্ট ইউনিক হয়েছে, কোনটা কপিরাইট হয়েছে, আমার ওইটা কিন্তু পুরোটাই কপিরাইট হবে। এবং কোথা থেকে আপনি কপি করে নিয়ে আসছেন এখানে আপনি সেটা দেখাবেন, ঠিক আছে? এখানে চুরি করার কোনো সিস্টেম নাই। দেখেন এখানে আমার কোনটা কোনটা আমি কপি করে নিয়ে আসছি, ওরা কিন্তু এটা ধরছে। কি রে, আমি তো উপর দিকে যে আরো কিছু লিখলাম সেগুলো কই? এই যে দেখেন, এখানে সকল কিছু দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা কোন জিনিসগুলো কপিরাইট করে নিয়ে আসছেন, আমার এটা কিন্তু ধরতে পারেনি। আমি কিন্তু এটাও কপি করছি, কিন্তু এটা কিন্তু ধরেনি। এটা তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসটা কপি করছেন, কি করছেন, সবকিছু এটা দেখতে পারবেন। আচ্ছা, এটা গেল। সুন্দর করে ডিসক্রিপশন করবেন, ডিসক্রিপশনটাও গেল। ওকে, এখন হচ্ছে কম্পেয়ার প্যাকেজ। কম্পেয়ার প্যাকেজ আসলে কোনটা বলে? আমরা যে যে এই যে কম্পেয়ার প্যাকেজটা হচ্ছে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে থেকে অল্প ডলার, স্ট্যান্ডার্ড তার থেকে একটু ভালো, প্রিমিয়ামে একটু ভালো। এখানে যেভাবে যেভাবে লেখা আছে, ওই যে তিনটা গিগ আপনারা রিসার্চ করবেন, সেই তিনটা গিগ থেকে দেখবেন যে ও কি সার্ভিস দিচ্ছে এবং তার প্রাইস কত নিচ্ছে, সকল কিছু দেখবেন। দেখে আপনারা এটা নিজেরাই সাজাতে পারবেন। দেখেন এ হচ্ছে ভিডিও অ্যাড প্লাস হচ্ছে 5টা ইন্ট্রোস, সবকিছু এটা এই সব দিয়ে সুন্দর করে একটা এটা সাজায় সাজায় নেবেন। আচ্ছা, এটা নিয়ে ওইভাবে অত বিস্তারিত কিছু কথা বলার নাই, কারণ এটা সুন্দর করে অন্যজনের গিগ দেখে দেখে সাজালেও হবে, কিন্তু কপিরাইট কিছু করবেন না। কোনো জায়গাতে কপিরাইট দেওয়ার চেষ্টাই করবেন না, কিছু কোনো জায়গাতে কপিরাইট দেবেন না। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে থাকবে হচ্ছে আমাদের। কম্পেয়ার প্যাকেজের মূলত কাজটা কি? আচ্ছা, কম্পেয়ার প্যাকেজের কাজ হচ্ছে আপনি যে সার্ভিসটা দেবেন আপনার সার্ভিসের দাম কত, মানে আপনি ওই ধরেন যে $10 দিয়ে আপনি সার্ভিস দিচ্ছেন, কিন্তু $10 আপনার
কি কি সার্ভিস দিবেন $10 দিয়ে, ঠিক আছে, সেটাই আসলে থাকবে। বেসিকে আমাদের হচ্ছে অল্প কিছু থাকবে, স্ট্যান্ডার্ডে তার থেকে একটু বেশি থাকবে, প্রিমিয়ামে তার থেকে একটু বেশি থাকবে, অবশ্যই ডলার। কিন্তু এখানে মার্কেটের থেকে কোনো সময় কমে কেউ দেবেন না, মার্কেটে যে রেটটা দেওয়া আছে সেই রেটে দিবেন। বাইরের সাথে কমিউনিকেশন করে দরকার হলে আমরা কমে দেব, কিন্তু আচ্ছা, আমার একটু 5 মিনিট সময় দেন, 5 মিনিট না, 2 মিনিট, 2 মিনিট একটু সময় দেন, হ্যাঁ, একটু কাজ আছে। আচ্ছা, আমরা ক্লাসে আছি কে কে? অনলি 2 জন, 3 জন? আচ্ছা, প্রাইস নেওয়ার কারো কি কোনো কথা আছে? প্রাইস নেওয়ার কারো কোনো কথা আছে কিনা একটু জানান। আচ্ছা, এটা কি সাজাবো কি হচ্ছে আপনার বেসিক প্রিমিয়াম এভাবে সাজাতে হবে? হ্যাঁ, এইভাবেই সাজাবেন, ওখানে ওইভাবেই লিখবেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখানে বেসিক লিখবেন, বেসিকে আপনি কি কি সার্ভিস দিবেন। আপনারা তো জানেন যে আসলে আপনারা কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা যে কাজটা নিয়ে ভালো পারেন সেই কাজটা নিয়ে আগে গিগ দিবেন। আর প্রথমেই আমরা গিগটা দেব হচ্ছে ক্যানভা থেকে, ক্যানভা থেকে। আর শাকিল ভাই যেভাবে দিবে সেভাবে দিবে, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। তো কম্পেয়ার প্যাকেজটা গেল। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের ভিতরে অনেকগুলো গিগের ভিতরে আমি দেখাই, একটা গিগে দেখালে বুঝতে পারবেন আসলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আসলে কোনটা। একটু একদম নিচের দিকে আসবেন, নিচের দিকে, ও হ্যাঁ, প্রাইসের ভিতর কিন্তু এই জিনিসটাও থাকে, ঠিক আছে, এটা এই যে এখান থেকে নেবেন, এখান থেকে নেবেন, এখান থেকে কেউ নেবেন না। এখান থেকে যদিও নেন, এই যে কম্পেয়ার প্যাকেজে ক্লিক দিবেন, কম্পেয়ার প্যাকেজে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন 2 দিনের ভিতরে ডেলিভারি দিবে। এইগুলো এখানে সবকিছু ক্লিয়ার করা আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এই যে নিচে এফএকিউ, এখানে প্রশ্ন প্লাস অ্যান্সার, প্রশ্ন প্লাস অ্যান্সার, আপনি নিজেই প্রশ্ন করবেন, আপনি নিজেরই অ্যান্সার দিবেন, মানে বায়ার আপনাকে যেরকম প্রশ্ন করতে পারে আর কি, এরকম প্রশ্ন। মানে এটা গিগের মধ্যে আমি নিজে কোশ্চেন গুলি রেডি রাখবো, আবার হচ্ছে ওটা অ্যান্সারটাও দিয়ে রাখবো। হ্যাঁ, দেখেন এই যে হোয়াট ডু ইউ নিড, আপনাকে বায়ার কি কোশ্চেন করতে পারে এটা তো আপনার জানার কথা। হোয়েন ক্যান আই এক্সপেক্ট মাই অর্ডার, এরকম আপনি দেখেন। উই ইউজুয়ালি টেক 1-2 days কমপ্লিট দ্য অর্ডার, ও বলতেছে যে তুমি, আমি তোমার থেকে কেন অর্ডারটা নেব, তো বলতেছে আমি তোমার থেকে 1-2 দিনের ভিতরে আমি তোমাকে কাজটা কমপ্লিট করবো। এখানে এমন কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন যেন বায়ার আপনাকে রিপ্লাই করতে বাধ্য হয়, এমন কিছু একটা লিখবেন যে তুমি কি রিলেটেড, মানে তুমি আমার কাজটা কতদিনে সম্পূর্ণ করতে পারবা। তো ওখানে আপনি বায়ারের স্যাটিসফ্যাকশন মতো আপনি কিছু লিখে দেবেন যে তুমি যে তো আমি তোমার কাজটা নেওয়ার জন্য যে কোনো কিছু আপনি এইগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, নিয়ে কাজটা নিয়ে নেবেন, এখানে এগুলো রিসার্চ করে দিয়ে দিবেন। আচ্ছা, গিগ ইমেজটা আমাদের তৈরি করছি। এখন হচ্ছে আমরা আসি গিগের ইমেজটা এসইও করব কিভাবে। আমাদের যে যেখানে পিকচারটা ডাউনলোড করছি, এখানে পিকচারের উপর মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক দেব, প্রপার্টিসে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে থাকবে হচ্ছে আমাদের যে টাইটেল, সেই টাইটেল থাকবে আমাদের এখানে, হেডলাইন বলেন, টাইটেল বলেন, যেটাই বলেন, টাইটেলটা আমরা এখানে দেব। এটা কিন্তু গিগ ইমেজ এসইও। আচ্ছা, সিকিউরিটিতে আসবেন, সিকিউরিটিতে কোনো কাজ নেই, আমাদের ডিটেলসে আসবেন, ডিটেলসে আমাদের সবকিছু কাজ। আচ্ছা, টাইটেলে এখানে টাইটেল ওইটা এডিট করে দেবেন। সাবজেক্ট, সাবজেক্টে আমাদের কাজ হবে হচ্ছে আমরা যে ডিসক্রিপশন সাজাবো, ডিসক্রিপশন পুরোটা আমরা এখানে পেস্ট করে দেব। আচ্ছা, ডিসক্রিপশন পেস্ট করে দেওয়ার পরে রেটিং 5 স্টার, ট্যাগ, আমরা এখানে ট্যাগ দেব কিভাবে, এটা ব্যবহার করার পরে, এই সরি, এই চিহ্নটা দেওয়ার পরে দেখেন, ওকে, এটা আমরা ব্যবহার করবো। ওই যে আমরা উম, ইয়ে সাজাইছিলাম,
কোথায় সব এটাতে আমাদের যে শীটে যে ট্যাগ গুলো ব্যবহার করছিলাম, এখানে কিন্তু আমাদের এই ট্যাগ গুলো লাগবে। এখন আমি ফেসবুক অ্যাড এটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে শীটে তো আমরা অনেকগুলি ট্যাগ নিব, এখন সব তো ট্যাগ নিতে হবে না। এখানে সবগুলোই দেবেন। দেখেন আমি কিন্তু এখানে যখন এই যে মাউসটা এখানে আমি আবার একটু দেখাই, এই যে এখানে এটা দিয়ে ওখান থেকে এটা পেস্ট করে দেবেন। দেখেন এখানে কিন্তু আমার কিন্তু কোনো মানে অ্যাড ট্যাগ লেখা নাই, মানে এখন এটা আমার কিন্তু কোনো কাজ দেবে না। তো আমরা যেটা করব এখানে রেখে আমাদের মাউসের এটাই কার্সারটা এখানে রেখে এখানে ক্লিক দেবো, যখন এটা হচ্ছে এখন আমাদের কাজ দেবে, ফেসবুক অ্যাডস দেখে কাজ দেবে এখন। ঠিক আছে, এই যে অ্যাড অ্যাড ট্যাগ যতক্ষণ পর্যন্ত লেখা আসবে ততক্ষণ আবার হচ্ছে এখন আমরা ওপরেরটা কপি করতে পারি। আমাদের যতগুলো ট্যাগ থাকবে আমরা ততগুলো ট্যাগটা দেবো। আচ্ছা, পেস্ট করে দিলাম, আবার একটা ক্লিক দিয়ে দিলাম, এই যে সরি এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমাদের এটা দিলাম। এইভাবে আপনারা যতগুলো ট্যাগ আছে ওই যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড ট্যাগ এখানে দিয়ে দেবেন। আচ্ছা, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ। আমাদের যে টাইটেল যেটা থাকবে সাবজেক্টও সেই জিনিস একই থাকবে, এবং কমেন্টের ঘরে আসে সকল কিছু, সকল কিছু কমেন্টের ঘরে থাকবে। আপনার ডিসক্রিপশন, পুরো ডিসক্রিপশন বক্স এখানে পেস্ট করে দেবেন। ডিসক্রিপশন অথর, আর অথরে আপনাদের যে গিগের যে হচ্ছে ইটা থাকবে, আহ, কি বলে ওটা, ইউজার নেম, ইউজার নেম যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক দিবেন। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পরে ওকেতে ক্লিক দিবেন। এখন এটা দেখবেন যে আসলে হয়েছে কিনা। দেখেন, আবার ওই প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যেয়ে ডিটেলস, দেখেন এখানে কিন্তু এই যে 5 স্টার রেটিং দিছি কিন্তু এটা কিন্তু হয়নি, এখানে কিন্তু এগুলো নিছে কিন্তু এটা হয়নি। তো এটাতে আবার ক্লিক দিবেন, আবার দেখবেন যে আপনি যেভাবে যেভাবে রাখছিলেন সেইভাবে সেইভাবে আছে কিনা। ডিটেলস আসবেন, এটাতে যেহেতু এটা নিচ্ছে না, সরি এখানে এটা দিতে হবে, এখানে ধরেন যে এটা না দিলে এটা মেবি নেবে না। হ্যাঁ, এখন আমরা আচ্ছা, অ্যাপ্লাই, কমেন্টস মূলত কি লিখতে হয়? কমেন্টেই তো আপনার হচ্ছে যে গিগের ডিসক্রিপশন সকল কিছু ক্লিয়ার। আমি আবার জি, একটু clear। ক্লিয়ার করে দেই। টাইটেলে থাকবে হচ্ছে আমাদের টাইটেল, সাবজেক্টে থাকবে আমাদের যে টাইটেলটা থাকবে সব সম্পূর্ণ, আই উইল ডু থেকে শুরু করে সম্পূর্ণ কিছু সকল কিছু থাকবে। ট্যাগে যে আমরা ট্যাগ ব্যবহার করবো সেই ট্যাগ, কমেন্টে যে আমাদের পুরো গিগের ডিসক্রিপশন সমস্ত কিছু, অথরে থাকবে আমাদের যে গিগের ইউজার নেম, সেই ইউজার নেম থাকবে। মোটামুটি আমাদের কাজ সম্পূর্ণ। এটা যদি 2-3 বার না নেয় 5 স্টার, এটা 5 স্টার রেটিং দিয়ে অ্যাপ্লাই ক্লিক দিবেন। এটা নেওয়ার পরে একবারে নেবে, সমস্যা নাই, এখন নেবে। দেখেন এই যে ওকেতে ক্লিক দিবেন, আবার দেখবেন যে প্রপার্টি সাইট আমাদের যেভাবে দিছিলাম সেভাবে ঠিক আছে কিনা। দেখেন এখানে কিন্তু এবার 5 স্টার দেখাচ্ছে, এখন এতক্ষণ কিন্তু দেখাইছিল না। ঠিক আছে, আমাদের গিগের এসইও ক্লিয়ার। ওকে, তাহলে তো আমাদের মোটামুটি শেষ, সকল কিছুই তো বুঝাইলাম। দেন তো যে গিগ ইমেজের অপশন এটা দিয়ে দিব, এই পিকটা। হ্যাঁ, গিগ ইমেজের ওখানে এসইও করে তারপরে দিবেন, এসইও ছাড়া কেউ গিগ ইমেজ দিবেন না। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, বলা হলো যে ওই যে এসইও করে দিতে হবে, এসইওটাকে ওই যে আমরা যেটা করলাম যে স্মল এসইও টুলস, ওটাতে কপিরাইট আছে কিনা ওটা চেক করার জন্য। হুম, আচ্ছা এখানে তো আমি দেখতেছি অনেকেই আছেন, আরাফাত ভাই, রুমান ভাই, কারো কোনো প্রশ্ন নাই ভাই?
আপনারা তো দেখি কোনো কথা বলেন না। ভাই আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন ভাই, নাহলে ক্লাসটা শেষ করে দেবো। কারো কোনো প্রশ্ন আছে কি? জি না। আচ্ছা, তাহলে অবশ্যই যেভাবে এইচডাব্লিউটা আপনাদের এই যে এটাই থাকবে, দরকার হলে এইচডাব্লিউটা লিখে নেন বা স্ক্রিনশট নেন। এটা কিন্তু সম্পূর্ণ ভাই ক্লিয়ার ছাড়া কিন্তু আপনারা কিন্তু পরবর্তী ক্লাসটা শুধু শুধু ফাও হবে। এই যে এটা, আমি তো ফার্স্টেই আপনারা মেবি স্ক্রিনশট নিছিলেন। এটা সুন্দর করে সাজাবেন, সুন্দর করে সাজায়া এখান থেকে শুধু শাকিল ভাই শুধু আপনাদের ওখানে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে। সকল কিছু রেডি করা আছে। এটা যদি রেডি করতে পারেন তাহলে শাকিল ভাইয়ের ক্লাসটা নিতে সুবিধা হবে, খুবই সুবিধা হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। অবশ্যই আপনারা এই ইন্টারভিউটা অবশ্যই করে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।